আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো মনে হয় স্বাধীন হয়েছে। আজকে রাস্তাঘাটে দেখেন কি পরিমাণ মানুষ, জনতা আজকে মনের খুশিতে রাস্তা নেমে এসেছে, নারী পুরুষ উভয়ই। এর কারণ অবশ্যই আপনারা জেনে গেছেন এই মুহূর্তে, অবশ্যই কারণ এই বেলা 2টা থেকে 2:30টার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে উনি দেশ ছেড়ে পালিয়েছেন। এই সংবাদ নিশ্চিত করেছেন আমাদের বর্তমান সেনাপ্রধান, তিনি ব্রিফিংয়ে আমাদের জানিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তারই প্রেক্ষিতে দেখেন এখন এই সন্ধ্যার সময় হয়ে গেছে, এই সময় মানুষের জনতার আজকে জনস্রোত নেমে এসেছে রাস্তায়, মানুষের মধ্যে আজকে স্বস্তি ফিরে এসেছে, মানুষ যেন খুশিতে হাসছে, নারী পুরুষ উভয় রাস্তায় আজকে নেমে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে থাকেন, এই যে এক ভাই মোটর সাইকেল দিয়ে বিজয়ের পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে উনি বিজয় উল্লাসের মতো ওই ধরনের একটা আনন্দ উপভোগ করাচ্ছেন এবং মানুষদেরও করাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আজকে মনে হয় মন থেকে একটা স্বস্তি ফিরে পেয়েছে। বাংলাদেশ, এই যেন বাংলাদেশ আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। কি বলবো, আসলে এই ভাষা খুঁজে পাচ্ছি না, বলার মতো কোনো ভাষা নেই। ছাত্রদের ন্যায্য অধিকার ছিল যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। আসলেই যে কোনো দেশের, পৃথিবীর যে কোনো দেশের ছাত্ররা যদি একটা দেশের যারা দেশ পরিচালনা করে তাদের বিরুদ্ধে যদি লেগে যায় ন্যায্য অধিকার না, তাহলে তারা পরাস্ত হতে বাধ্য। এমনটাই হয়েছে, সেটাই হয়েছে বাংলাদেশে। বেশ কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল, অবশেষে আমাদের বাংলার ছাত্রদের বিজয় হলো। আজকে 5ই আগস্ট 2024 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন, মাননীয় রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি চলে গেছেন। সবার শুভকামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।